সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর যদি হয় সেগুলো সব মনের মানুষ, তাহলে তো অন্যরকম এক মজা। আসসালামু আলাইকুম। আজ আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। আমাদের বাসায় অনেক মেহমান এসেছে। আর মেহমান আসলে আমার এত ভালো লাগে, ঈদ ঈদ মনে হয়। মানে ঈদে যতটা আনন্দ মনে হয়, আবার মেহমান আসলে ততটা আনন্দ মনে হয়। কিন্তু কষ্ট একটা জায়গায়, সেটা হচ্ছে রান্না করা। আর কোনো সমস্যা নেই, সেটা যদি কেউ করে দেয় তাহলে তো ঝামেলাই নেই। আমার খুব ভালো লাগে মেহমানদের নিয়ে ঘুরতে বেড়াইতে। তারা পাশে থাকবে, গল্প করব। আর মানে বাসা ভরা লোকজন থাকবে, সেটা হচ্ছে অন্যরকম একটা আনন্দের। যদি আপনাদের বোঝাইতে পারতাম কেমন লাগে তাহলে তো বুঝতে পারতেন। আসলে বোঝাইতে পারতেছেন এটা কতটা আনন্দের। আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। অবশ্য ঘোরার একটা কারণ আছে। রিজনটা হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে আগামীকাল সৌদি চলে যাবে। ও 2 মাসের ছুটিতে আসছিল। আর আমার ফ্যামিলির পুরুষ মানুষরা বেশিরভাগই দেশের বাইরে থাকে। আগামীকাল চলে যাবে, তো এই জন্য স্মৃতি হিসেবে কিছু সময় রাখার জন্য বাইরে যাওয়া, মানে ঘুরতে যাওয়া, যেন সবার সাথে কিছু সময়টা মানে ধরে রাখতে পারে। আর আমাদের রাস্তার বর্ণনা কি দেবো? মানে আমার গ্রামের রাস্তাটা এমন রাস্তা, অবশ্যই এখন অনেক উন্নত হচ্ছে, চারপাশে রাস্তা হচ্ছে, তবু মাটির রাস্তা। আর বালুতে ভরা, এখানে পা ফেলা যায় না, মানে এতটাই বালি, চিন্তাই করতে পারবেন না। ধুলাবালিতে মাখায় যেতে হয়, একটু বাতাস আসলে তো কথাই নাই। তখন আর চেহারা মেকআপ দিতে হবে না, অলরেডি মেকআপ হয়ে যাবে। আর অটো গাড়িও দেখুন উঠানো যাচ্ছে না, মানে এতটাই ঢাল পাহাড়ের মতো, যে সেটা আর একজন না ঠেলা দিলে উঠা যাবে না। তবু আলহামদুলিল্লাহ, কারণ নিজের এলাকা খুবই ভালো লাগে, একসময় হয়তো উন্নত হয়ে যাবে। আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, তো খুব ভালো লাগতেছে। আর নিহানের তো বেড়াইতে বেড়ানোর কথা বলে নিহান রোশনি খুব এক্সাইটেড থাকে। আমরা ফাইনালি চলে আসছি পদ্মার পাড়ে। দেখেন, সবাই নেমে পড়ছে, আমরা কতগুলো লোক আসছি। 2 অটো নিয়ে চলে আসছি। অবশ্য আরো কিছু লোক আনা যেত, কিন্তু বাসায় আরো কাজ আছে, রান্না বান্না করতে হবে, পিঠা বানানো হবে। এজন্য অনেকেই আসে নাই, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আর পদ্মার পাড় আসলে নিজের একদম শান্তি শান্তি লাগে। মানে এতটা শান্তির জায়গা, ঝিরিঝিরি বাতাস। যদি আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে বিকেল হয়ে গেছে, কারণ আমরা বাসা থেকে রওনাই হয়েছি 5টার পরে। আর যেতেও 1 ঘন্টা লেগে গেছে। মজার সময়টা মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়, আমাদেরও সেই অবস্থা। আমরা আসার পরে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, মানে একটু বেশিক্ষণ থাকবো। আর সুন্দর জায়গা বা আনন্দের জায়গায় আসলে একটু বেশিক্ষণ থাকবো, তার উপায় নেই। সন্ধ্যা লেগে এসেছে। আর সময় তো আর বেঁধে রাখা যাবে না, সে তো চলতেই থাকবে। তবু সবার সাথে অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। আর এত প্রশান্তির একটা জায়গা, যে ভালো লাগা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যার যার আমার ভিডিও দেখে ভালো লাগলো, অবশ্যই তারা তারা এই পদ্মার পাড়ে ঘুরতে আসবেন। আর কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে ভালোবাসবেন। আরো যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।